হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে তোমরা বুঝতেই পারছো, তোমাদের সেই চেনা ঘর নয়, আমি এখন আছি পুরনো বাড়িতে। এসেছি একটা দরকারি কাজে, তো ওই জন্যে তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ঘরটা একটু শেয়ার করি। আর তো এই ঘরেই তো আগে ছিলাম, আর এই যে আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, আমার জানলা থেকে পুরো রাস্তাটা পুরো ভালো মতো করে দেখা যায়। এই দেখো, দেখতে পাচ্ছ? এখানে আমার মন খারাপের কোনো জায়গাই নেই। আর এই যে জানলাটা দেখছো, এই যে জানলাটা, ওই যে জানলাটা, এই জানলাটায় মানে যখন আমি কাজটা সেরে যখন মানে টিফিন খেতাম, সকালে খাবার বা রাত্রিরে যখন মানে রুটি তরকারি ওগুলো তো মানে শোকি না, ওখানে বসে খেতাম। আর গ্রীষ্মকালে খুব মেয়ে হতো যে ওইখানটা থেকে আমার পুরো রাস্তার ভিউটা দেখা যেত। আর বিশেষ করে পুজোর সময় খুব ভালো লাগতো। চলো ওখানে যাই, গিয়ে আর আমার ঘর দরের অবস্থা একদম পুরো ভালো না, দেখেছো? যেখানে যা পড়ে আছে, সেই যে পুজো হয়েছে আর এখন আমার স্নান হয়নি। যাই ও ঘরে যাই, গিয়ে ও ঘরে এখনও বিছনা তুলবো, মেয়ে বেলায় পড়তে যাবে, সেগুলো আছে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ফ্রিজের মাথাটা আমি এইরকমভাবে স্টোর করি, ফ্রিজটা কিন্তু চলে, ফ্রিজের মাথাটা এইভাবে আমি স্টোর করে রেখে দিয়েছি। তো চল একচোটে ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কালকে তো জানোই। এখনও ভিডিও যদিও বা এখনও তোমাদের কাছে যায়নি, তো আগে ভিডিওটা এখনও আপলোড করিনি। তো কালকে আমার মেয়ের জন্মদিন গেছে, এখানে খাবার দাবার কিছু একটু আর নিজেদের মতো একটু আনন্দ করেছিলাম, তো সেই মতোই রান্না একটু বেঁচে গেছে, তো সেটাই আজকে হয়ে যাচ্ছে। তো একেবারে আমি আমার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি আমার নিজের সংসারে। এসেই আগে প্রথমে আমি জামা কাপড় শুকুর দেওয়ার আগে ভাবলাম ছাদটাকে আগে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। তার কারণ হলো ছাদটা পুরো অগোছালো অপরিষ্কার হয়ে আছে, যেটা দেখতে একদম মোটেই ভালো লাগছে না। আর ছাদটা অপরিষ্কার হওয়ার কারণ হলো আমার মেয়ের জন্মদিন গেছে, তো জন্মদিনে ওর একটা ইচ্ছে ছিল যে আমি যে বাজিগুলো কালী পুজোয় কিনে দিয়েছিলাম, সেই বাজিগুলো ও খানিকটা গুছিয়ে রেখে দিয়েছিল যত্ন করে, যে আমি ওর জন্মদিনের দিন যেন ফাটানো হয়। তো ওই জন্যে ও সেই বাজিগুলোকে যত্ন করে তুলে রেখে দিয়েছিল, প্রত্যেক দিন একটু করে রোদে দিচ্ছিল আর তুলে রাখছিল যে ওর জন্মদিনের দিন ফাটানো হবে। তো সেই মতোই ও জন্মদিনের দিন ও ফাটিয়েছে, ওরও একটা ছোট্টখাট্টো ইচ্ছা পূরণ হলো। তো তারপর চলে এসেছি জামা কাপড় শুকনো করতে দিতে। আজকে যেমন রোদ্দুরের তাপও রয়েছে, সেরকম খুব ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে। আসলে এত তাড়াতাড়ি তো গরমটা পড়বেও না, আবার এত তাড়াতাড়ি ঠান্ডাটাও যাবে না। তো ওই জন্যে আবার ঠান্ডাটা একটু হয়তো পড়বে, মাঘ মাসে যে বৃষ্টিটা হয় সেটা হয়তো হবে বলেই ওয়েদারটা হয়তো এরকম অবস্থা হয়ে আছে। তো এখানে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে বাসনগুলো মাজতে। আজকে মোটামুটি বেশি না হলেও তাও কম করে অনেকটাই বাসন পড়েছে, তো সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে সার্ফ দিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, আর মেঝেটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে চলে এসেছি একবারে। এখন উপরের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখন এই বাসনগুলো মাজলেই হয়ে যাবে। তো এক এক করে সব কাজই তো এগিয়ে রাখতে হবে, কাজ ফেলে রাখলে, যত কাজ ফেলে রাখবে ততই যেন কাজ বেড়েই থাকবে, কমবে আর না। আমাদের সকালে যে টাইমে জল এসেছিলো, সেই জলগুলো সব ড্রামে করে করে সব তুলে রেখেছি। বাইরেও অনেকটা জল আছে, আর এখানে বাথরুমের ভেতরে এক বালতি জল তুলে রেখেছি যাতে বাসনগুলো মাজা ধোয়া করতে অসুবিধে না হয়। তো এইখানে ওই জলেতেই ভালো করে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আসলে জলে ওই যে দেখতেই পাচ্ছ কালো ড্রামের
ড্রামের মধ্যে জলগুলো সব ভরে রেখে দিয়েছি। এরকমভাবেই আমাদের জল ভরে ভরে কাজ করতে হয়। আসলে আমাদের সাবমার্শাল নেই তো, আর এমনি কলে মানে জলের কোনো ব্যবস্থা নেই, যেহেতু আমাদের ড্রামে করে জল ভর্তি করে গুছিয়েই রেখে দিতে হয়। তো আমার বাসন তো মাজা হয়ে গেছে, ভালো করে জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে ক্লিন করে দিচ্ছি। দিয়ে জায়গাটায় ভালো করে একটু ফিনাইল দিয়ে দিলাম, যেহেতু বাসন মাজা হয়, বাসন মাজার একটা গন্ধ তো রয়েইছে। তো ভালো করে পরিষ্কার করে দিয়ে ড্রামের মধ্যে বাসনগুলোকে এখন ঢুকিয়ে রেখে দিলাম। পরে একটা সময় করে গিয়ে ছাদে রেখে দিয়ে আসবো। আর এখানে শীতের জামা কাপড় অনেক কটাই রয়েছে, তো এখন সকালবেলা অতটাও গায়ে দেওয়া হয় না, অতটাও ঠান্ডা লাগে না বলে দেওয়া হয় না। তো সেইগুলোকে ওই হলদে বালতির মধ্যে সব ঢুকিয়ে রেখে দিতে হয়েছে। আর মেয়ে আঁকতে গেছিলো রবিবার দিনকে, তো সেই আঁকার গুলো প্র্যাকটিস করছিল সকালবেলায় উঠে, ওই জন্য বিছনার ওপরে পড়ে আছে। তো সেইগুলোকেই ওর আঁকার ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়ে ভালো করে একটা জায়গায় গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর এখানে জামা কাপড় যেগুলো কাচতে হবে সেইগুলো আলাদা করে রাখছি, আর যেগুলো কাচতে হবে না সেইগুলো ভালো করে ভাঁজ করে আলাদা করে রাখছি। আর যেগুলো তোলা হবে সেইগুলো তো আলাদা করে বালতির মধ্যে রেখেই দিয়েছি। আর এখানে কম্বলগুলোও ভালো করে পরিপাটি করে ভাঁজ করে নিচ্ছি। কম্বলগুলো যেন এক হাত করে ভারী হয়ে গেছে, আমার থেকেও যেন ভারী হয়ে গেছে। তো ওই জন্য কম্বলগুলো ভালো করে ভাঁজ করে নিলাম, নিয়ে বিছনার একদিকটা ঝেড়ে নিলাম, নিয়ে সেই দিকে ভালো করে গুছিয়ে বালিশ কম্বল গুছিয়ে রেখে দেয়াল সাইডে পাশ বালিশগুলোকেও সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে বিছনাটাকে ভালো করে টান টান করে চাদরটাকে গুছিয়ে রেখে দিলাম। আসলে এটা 2-3 দিনই হয়েছে বিছনার চাদরটা, ওই জন্য আর পাল্টাইনি। তো চেঞ্জ করব, আরও 2-3 দিন যাক, তারপর চেঞ্জ করব। আসলে খুব ময়লা না হলে আমি চেঞ্জ করি না, আর চাদর কাচতে একটা ঝুঁকিপূর্ণও তো হয়। তো বিছনাটাকে পরিপাটি করে চলে এলাম ঘরটা ঝাঁট দিতে। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বিছনার তলাটাকেও আমার, খাটের তলাটাকেও আমার পরিষ্কার করে ঝাঁট দিতে লাগে। তো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে, কেননা ওখানে সমস্ত আনাজপাতি সব রাখা হয়, তো সেহেতু নোংরা তো হয়েই থাকে। আর ওই জন্য ভালো করে সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে নোংরাগুলোকে বার করে নিয়ে চলে এসেছি ঘর মুছতে। তো ঘর মোছার জলে একটু ফিনাইলও দিয়েছি, কেননা এক ঘরে তোমার ঘরে গন্ধ, গ্যাস গন্ধ তো হয়েই থাকে। তো একবারই ঘর মুছি, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে পরিপাটি করে ঘরদোর মুছে নিচ্ছি। তো খাটের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ঘরে যত ময়লা যেন খাটের তলায় ঢুকে যায়, যত প্লাস্টিক হেনা তেনা কিছু আনলে, এখন তাও পাখা চলে না, তাই না হলে আমার ঘরে খুব শুকনো ধুলোয় ভর্তি হয়ে থাকে। তো বাইরের ঘরটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আমি বাইরে চলে এসেছি। এসে পাপোছটাকেও ঝেড়ে নিয়ে আর বাইরে যে পৈটেটা রয়েছে সেটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। নিয়ে ন্যাতাটাকে ঘরের মধ্যে রেখে, ন্যাতার যে ঘর মোছার যে জলটা সেটা আমি বাইরে রাস্তার ড্রেনের মধ্যে ওই জলটাকে ঢেলে দিয়ে এসেছি। এসে ভালো করে এইখানে 1 মগ জল নিয়ে বালতিটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর বাথরুমে গিয়ে ভালো করে পরিষ্কার করে তো ধোয়া হবেই। তো চলে এসেছি ছাদে বাসনগুলো উপুর করতে। বাসনগুলো গামলার মধ্যে ভরাই ছিল, সেইগুলোকে ভালো করে উপুর করে দিলাম। দিয়ে সমস্ত বালতিগুলো এক জায়গায় জড়ো করে রাখলাম, 4টেই জল আসবে। আর এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মেয়েকেও রেডি করে নিয়েছি। এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে চেক আপ করার জন্য, কেননা পরের সপ্তাহতেই মেয়ের ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিন দেওয়ার আগে একবার চেক আপ করাতে হয়, সেই চেক আপটা করিয়ে নিচ্ছি। তো আমরা তো বেরিয়ে পড়েছি, চলো গিয়ে দেখা হচ্ছে। আর যেতে যেতে একটা জিনিস খুব চোখে পড়লো, আর আমার তো দেখতে খুবই ভালো লাগলো, তাই আমি তোমাদেরকেও দেখালাম। এখানে সূর্যটা অস্ত যাচ্ছে, একেবারে লাল ডিমের কুসুমের মতো দেখতে লাগছে, দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে। তো আমরা এখানে পৌঁছে গেছি, কানেতে কর্ড দিয়ে আমরা গান শুনছিলাম। আর আমরা এখানে অপেক্ষায় আছি, ডক্টর আসার অপেক্ষায়। তো আমাদের এখানে তো চেক আপ তো হয়ে গেল, চলো আমরা টোটোতেও উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি এসে আমরা আগে প্রথমে যে কাজটা করছি, একটু চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা না খেলেই নয়। তো একটু চা করে নিয়েছি, এখানে মায়ের আর আমার চা করেছি, মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিয়েছি। আর ওখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, যে মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। তো এখানে চা হয়ে গেছে, ওখানে প্রেশার কুকারে আলুও সেদ্ধ হয়ে গেছে। চলো রাত্রিরে একেবারে দেখা হচ্ছে। আর এখানে রাত্রির বেলা আজকে হবে রুটি আর বেগুন পোড়া।
আর আগে তো ছাল ছাড়িয়ে নুন মাখানো হয়, আর বেগুনগুলোকে ছাল ছাড়ানোর জন্যে ভালো করে নুন মাখানো হচ্ছে। তো এদের নুন তেল ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসের ওপরে চাপিয়ে দেওয়া হলো। তো এরা পুরুক, নিজেরা নিজেদের মতো করে ভালো করে ঝলসে যাক, গিয়ে ভালো করে সুস্বাদু খাবারটা তৈরি হোক। আর আমার এখানে রুটিও হয়ে গেছে, এখানে বেগুন পোড়াও হয়ে গেছে। রাত্রিরে রুটি আর বেগুন পোড়া হলো। তো বেগুনগুলো পড়েছিল, তো ভাবছিলাম যে আজকে মঙ্গলবারের জন্যেই আমি বেগুনগুলো কিনেছিলাম, যে বেগুন পোড়া শনিবার তো আমি পেঁয়াজ দিয়ে খেতে পারবো না, এই না মঙ্গলবার করে দেব। আর রুটি তো হয়েই গেছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। চলো সবাইকে খেতে দিই। সমস্ত কিছু তো হয়ে গেছে, এবার খালি বেগুনটা খালি ছাড়িয়ে ভালো করে পেঁয়াজ, ধনেপাতা, আদা কুচি সব কিছু দিয়ে মেখে তারপর খেতে দিই।